নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি কয়েকটি টোটকা দেব। যে সমস্ত মেয়েদের বয়স বাড়ার পরেও বিয়ে হচ্ছে না, তাদের জন্যই আজকে আমি টোটকা দিতে চলেছি। বন্ধুগণ, প্রথম টোটকাটি হলো শুক্রবার রাত্রিতে, মনে রাখবেন শুক্রবার রাত্রিতে 8টি শুকনো 8 পিসেস শুকনো খেজুর নিয়ে জলে ভালো করে সিদ্ধ করবেন। আবার বলছি, 8 পিস শুকনো খেজুর নিয়ে জলে ভালো করে সিদ্ধ করবেন। এরপরে ওই জল শুদ্ধ খেজুর, যে মেয়েটির বিয়ে হচ্ছে না সেই মেয়েটির শোবার ঘরে মাথার কাছে রেখে দিতে হবে এবং শনিবার সকালে স্নান করার পর কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। প্রবাহিত জল বলতে সামনে যদি কোনো নদী থাকে, যে নদীতে জল প্রবাহিত হয় সেই প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এই নিয়মটি খুব ভালোভাবে কাজ করে। বহু মেয়ের ক্ষেত্রে দেখা গেছে এই নিয়মটি প্রয়োগ করে তারা সফল হয়েছেন। তাই আমি এই নিয়মটির কথা আপনাদের জানালাম। এবার আসছি আমি দ্বিতীয় একটি টোটকা নিয়ে আলোচনা করার জন্য। বন্ধুগণ, দ্বিতীয় টোটকাটি হলো বিয়েতে দেরি হলে কোনো ও শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার মেয়েটিকে এই নিয়ম করতে হবে। সেই বৃহস্পতিবার হলুদ বস্ত্র ও পরের দিন শুক্রবার সাদা বস্ত্র ধারণ করতে হবে। এই নিয়মটি 5টি বৃহস্পতিবার ও 5টি শুক্রবার করতে হবে। তবে মনে রাখবেন, কোনো বস্ত্রকে একবার ধারণ করার পর দ্বিতীয়বার যেন সেই বস্ত্রটি ধারণ করা না হয়। তার মানে আপনার 5টি বৃহস্পতিবারে আলাদা আলাদা 5টি হলুদ বস্ত্র লাগবে এবং 5টি শুক্রবারে আলাদা আলাদা 5টি সাদা বস্ত্র লাগবে। এই হচ্ছে দ্বিতীয় টোটকা। এবার আসছি আমি তৃতীয় আরেকটি টোটকা নিয়ে। খুবই শক্তিশালী এই টোটকা। যে মেয়ের বিয়ের বয়স হবার পরেও বিয়ে হচ্ছে না, তাকে 5 রতির পোখরাজ, হ্যাঁ বন্ধুগণ, 5 রতির পোখরাজ বৃহস্পতিবারে বাম হাতের তর্জনী আঙুলে, ভালো করে শুনে নিন, সকালে সূর্যোদয়ের 1 ঘন্টা আগে ঈশান কোণে, অর্থাৎ ঈশান কোণ বলতে পূর্ব ও উত্তর যে কোণ, সেই কোণে মুখ করে ধারণ করতে হবে। এটি ধারণ করার আগে দুধ, মধু,
আর গঙ্গা জলে আংটিকে, ওই যে আংটিটি ধারণ করতে বলছি, ওই আংটিটিকে শোধন করতে হবে। আর ধারণ করার সময় মেয়েটিকে মন দিয়ে একটি মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটি হচ্ছে ওং ব্রিং, বয়রাফালা দীর্ঘই অনুস্বর, ব্রিং বৃহস্পত্যয়ে নমঃ। বৃহস্পত্যয়ে বৈরি হ দন্তেশ্বয়ে পয়ে তয়জা ফালা উন্তস্তয়ে একার নমঃ দন্তে ন ময়ে বিসর্গ। এই মন্ত্রটি জপ করতে হবে। আবার বলছি, ওং ব্রিং বৃহস্পত্যয়ে নমঃ, ওং ব্রিং বৃহস্পত্যয়ে নমঃ, ওং ব্রিং বৃহস্পত্যয়ে নমঃ। এই মন্ত্রটি জপ করতে হবে। এবার আংটিটি ধারণ করার পর গরুকে ভোগ দিতে হবে। এই নিয়মটি আরও প্রভাবশালী করার জন্য 7 রতির ফিরোজ নামক রত্ন রূপার সাহায্যে মুড়ে শুক্রবারে নিজের কনিষ্ঠা আঙুলে দক্ষিণ দিকে মুখ করে ধারণ করতে হবে। পোগরাজ তো ধারণ করেছেন, তার সঙ্গে সঙ্গে যদি এই নিয়মটিকে আরও প্রভাবশালী করতে চান, তাহলে 7 রতির ফিরোজ নামক রত্ন রূপোর সাহায্যে মুড়ে শুক্রবারে, আগেরটা বলেছি বৃহস্পতিবার, এখন বললাম শুক্রবারে, আগেরটা বলেছি হাতের তর্জনীতে পরিধান করার জন্য, এখন বলছি হাতের কনিষ্ঠা আঙুলে দক্ষিণ দিকে মুখ করে ধারণ করতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আপনারা এটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনারা ফল পেলে আপনারা আমাকে জানাবেন। তো যারা রেইকি শিখতে আগ্রহী তারা আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003037822। ওই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমি 34 রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে রেইকি সংক্রান্ত। সে উসুই রেইকি হোক, হলিফায়ার রেইকি হোক, লামা ফেরা হোক, অথবা আরও নানা রকম রেইকি আছে, নিউ উসুই রেইকি আছে, এছাড়া ইমারা রেইকি আছে। এই সমস্ত নানা ধরনের রেইকি আমি শিখিয়ে থাকি। আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কাছে আমি একটা আবদার করছি, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।